মন্ত্রীরা বলবে যে হ্যাঁ চলবে ডিম থেরাপি, মন্ত্রীরা বলবে এটা ডেমোক্রেসি। আবার কোন মন্ত্রী এক ধাপ এগিয়ে বলবে যে ডিম না এবারে হিট চলবে, আর তারপরে আজকে আমার গাড়িতে হিট পড়বে। কি অপরাধ, কি অন্যায়? আপনারা এই মুহূর্তে এসপি অফিসের সামনে যে বসে রয়েছেন, যদি কোনো বসতে হবে কেন? আমি তো পুলিশের যা ডিউটি, পুলিশ সেই ডিউটি পালন করুক এইটা বলতে চাইছি। 11:15 ঘটনা, কটা বাজে এখন? কটা বাজে এখন? কটা বাজছে? কি করবেন এখন? বলুন, জোরে বলুন, কটা বাজে? শীতলকুচি থেকে এসপি অফিস আসতে 1 ঘন্টা সময় লাগছে। 11:15 ঘটনা, 2:30 বাজছে, 3 ঘন্টা। গোটা রাজ্যের সমস্ত মিডিয়া দেখাচ্ছে, সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে। শীতলকুচি থানা নিজে দেখেছে, সিসি ক্যামেরা আছে, ওখানে সমস্ত মিডিয়া ছিল, পোর্টাল ছিল। এসে লিখিত দিয়েছি, আমাকে এখানে বসে থাকতে কেন হবে? কেন অ্যারেস্ট হবে না? কতক্ষণ বসে থাকবেন? কেন বসে থাকতে হবে? কেন? এটাকে আইনের শাসন বলে? যদি পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ কেন নেবে না পুলিশ পদক্ষেপ? আপনাদের তরফ থেকে পুলিশ কেন পদক্ষেপ নেবে না আগে সেইটা বলতে হবে। কি অন্যায় আমাদের? কি অপরাধ করেছি আমি? পুলিশের তরফ থেকে কোনো কিছু জানানো হয়েছে আপনাকে? আমাকে জানিয়ে কি হবে? আমি তো পুলিশকে জানিয়েছি। না, আপনাকে কোনো মতো আমার অপরাধ কি আগে পুলিশকে জানাতে হবে? আমাদের অন্যায় কি আগে পুলিশকে জানাতে হবে? কি অপরাধ আমাদের? আমাদের অপরাধ ছিল তো পুলিশ কেন আমাদেরকে অ্যারেস্ট করলো না? পুলিশ কেন দাঁড়িয়ে থাকলো? আর এক দল গুন্ডা দুষ্কৃতী, এক দল যারা এলাকায় সন্ত্রাস করছে, তারা কেন মারবে? আমাকে শরীরের শক্তি দিয়ে তাদের সঙ্গে লড়ে বেঁচে জিতে ফিরতে হবে, আর পুলিশ দাঁড়িয়ে থাকবে? যে আক্রমণ করবে তাকে ধরবে না, যে আক্রান্ত হবে আমাকে মারবে, পুলিশ বলবে যে আপনি পালিয়ে যান। পুলিশকে জিজ্ঞেস করুক এসপি যে কেন আপনি এনাকে পালিয়ে যেতে বলেছেন, কেন ওদেরকে ধরেননি? এটা পুলিশ চলছে। একেবারেই শীতলকুচির ঘটনায় কিন্তু দেখতে পাচ্ছেন কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তরে এসেছেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি, এবং এসপির সঙ্গে দেখা করার পর তিনি কিন্তু অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন। একেবারে সেই ছবিটাই কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করলাম। পাশাপাশি তিনি কি জানালেন সমস্ত আপডেট কিন্তু আমরা দেখানোর চেষ্টা করলাম। এখনকার মতো এই পর্যন্ত, পরবর্তী আবারও আপডেট নিয়ে ফিরে আসবো। সমস্ত আপডেট পেতে অবশ্যই চোখ রাখবেন। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।